কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। শুরু করছি নতুন একটি ব্লগ। অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। এই দেখো, এটা হচ্ছে আমার বড়দি, মানে বড় ননদ আর ভাগ্নি, ছোট ভাগ্নি। আর সামনে আছে বর আর মেয়ে। আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গা যাওয়ার জন্য। যাচ্ছি হচ্ছে বাঁকুড়া। তো আমাদের বাড়ি হচ্ছে বর্ধমান, পশ্চিম বর্ধমান। আর সেখান থেকে বাঁকুড়া যেতে গেলে দামোদর নদী পেরোতে হয়। এই দেখো দামোদর নদীটা পেরোচ্ছি। অনেকটাই দূর, মানে অনেকটাই চলে এসেছি। এখান আমার বাড়ি থেকে প্রায় 2 ঘন্টার নতুন রাস্তা চলে এসেছি। তারপর এই যে দামোদর নদী পেরোচ্ছি। অনেকদিন ধরে ভিডিও পুরনো বন্ধুরা তো সবাই আমার পাশে আছোই, নতুন বন্ধুরাও পাশে থেকে প্লিজ। তোমাদের সাহায্য খুব দরকার, তোমরা না সাপোর্ট করলে এগোতে পারবে না। তো দেখো নদীতে বেশি জল নেই, সামান্য একটুখানি জল। তোমরা বুঝতে পারছো না কি জানি না। তো আমি জানলার কাঁচ দিয়ে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি। শেষ। তো গাড়িতে এরকম ঘুরতে যেতে বেশ ভালোই লাগে। তো এই দেখো কোথায় চলে এসেছি বলো তো, এটা কোন জায়গা বলো, সবাই বলো একটু কোন জায়গায়। দেখো একটা ঘোড়া না, ঠিকঠাক করে বলো এটাকে, ঘোড়াও না গাধাও না। জল টলপুর মাথায় ঠেকাতে হয় সবাই বলো তো অল্প ঠিক কোন জায়গা। চলে এসছি আমরা পাহাড়, একটু পাহাড় ঘুরতে এসছি। কাছে থেকে তো পাহাড় বোঝা যাবে না, দূরে থেকেই পাহাড় বোঝা যায়। পাহাড়ের উপরে উঠছি, ক্ষমতা তো নেই একদম পাহাড়ে ওঠা। যাবি কিছুটা কি লালপাড়া একটা মন্দির বটে, মন্দির হয়েছে, মেয়ে আছে সঙ্গে, ওকে নিয়ে বেশি একটু একটা দূর যাওয়া যাবে না, আর কি ওঠা যাবে না। কত বড় বড় গাছ। ওদের সামনে ভাগ্নে যাচ্ছে, ভাগ্নিকে বর আর মেয়ে। আর আমার দিদি একটু ওই লাল রঙের কি দেখা যাচ্ছে না, নিচেই বসে আছে। বলছে আমি যেতে পারবো না, তোমরা যাও। দিদি নিচে বসে আছে। এই যে আমি এগিয়ে গেলাম ওদের থেকে, এগিয়ে যাচ্ছি। শুধু পাথর কেটে কেটে রাস্তা হয়েছে, খুব কষ্ট পাহাড়ে ওঠা। কত বড় বড় গাছ দেখো, পাহাড়ের মধ্যে অনেক বড় বড় গাছ। কি পাহাড়, সবাই কি গেস করতে পারছো? এই দেখো দিদি আর উঠবে না, বলবে আর উঠতে পারছি না। ওই তো ওই জন্যই তো মাঝ রাস্তায় রাস্তায় গোটায় পাহাড়টা উপর পর্যন্ত লেবু জল জল সব বিক্রি হয় না। খুব গটগট জল বলছি কি আমি একাই উঠতে পারবো, একাই উঠতে পারবো। দেখো উঠছে, জানি ওইটা ভালো লাগছিল। আমি লাল রঙের গিয়েছিলাম, বেশ একটা আলাদা জায়গা, কোনো আত্মীয় বাড়ি না। আমি তো সাধারণত কোনো আত্মীয় বাড়ি ছাড়া আর কোথাও সেরকম বেড়াতে ভালো লাগছিল। হাঁপিয়ে গেছি, অল্প একটু উঠে আর যাবো না, এবার নামবো বাবা। একদম নামাটা বেশি সাবধান, ওঠাটা তাও ঠিক আছে, নামতে বেশি সাবধান। বড় তুই করে যাবি। আমরা মন্দিরে উঠছি, এখানে মন্দির আছে, দুটো মন্দির আছে। তো প্রথমে বর্দি দিচ্ছে, তারপর আমি আর বর মেয়ে কোথাও আছে। তো কী কী ঠাকুর আছে তোমাদেরকে দেখাচ্ছি, কোন কোন ঠাকুরের মন্দির সবটাই তোমাদের সাথে শেয়ার করবো।
দেখো এটা হচ্ছে দুর্গা ঠাকুরের মন্দির। সাধারণত মা দুর্গার মন্দির দেখতে পাওয়া যায় না, কিন্তু এখানে মা দুর্গা আছে। আর পাশেই হচ্ছে কালী মন্দির। এই দেখো কালী মন্দির, এখানেও আমরা এসে প্রণাম করেছি। খুব সুন্দর মূর্তিগুলো। দুর্গা মন্দিরটাও যেমন সুন্দর, কালী মন্দিরটাও সুন্দর। তো এখানে পেয়ারা নেব করে দাঁড়িয়েছি, পেয়ারা নিচ্ছি আর কি। আর ওই দেখুন আমাদের গাড়ি চলে আসছে, গাড়িতে বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়েছি। মেয়ের জন্য খেলনা নিয়েছি, আমি নিয়েছি একটা ঘরের জিনিস আর কি, ঘর সাজানো। ওই দেখো পাহাড়টা দূর থেকে কেমন দেখতে লাগছে বলো তো। তো সবাই ভালো থাকুন, এই তো পার্ক এটা। সুস্থ থাকুন, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। দুটো পাহাড় বুঝতে পারছো, একটা উঠে তো